উনি হচ্ছেন আমাদের কাছা থানার অফিসার ইনচার্জ আলী মোহাম্মদ রাশেদ। আলী মোহাম্মদ রাশেদ দেখতে যেমন সুন্দর, আমি মনে করি তার কার্যকলাপ, তার কর্ম আমাদেরকে অনুপ্রাণিত করবে এবং সবকিছুতে আমরা ভালো পাবো। আল্লাহ আমাদেরকে সেই সুযোগ করে দেয়। ওনার মাধ্যমে আমরা অনেক আশাবাদী। এই ঘাসাবাসী, এই পূর্ব কলসিয়া মডেল সোসাইটি সহ পুরা ঘাসাবাসী তার কাছ থেকে আমরা ভালো কিছু ইনশাল্লাহ পাবো, আমরা শান্তিতে থাকবো। সবাইকে ধন্যবাদ এবং স্যারকে আমি তার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ আমাদের সঞ্চালক ভাইকে, অনেক সুন্দর করে কথা বলছেন। আজকের সভায় উপস্থিত, আজকে সবার সভাপতি আমাদের সকলের শ্রদ্ধেয় নিয়াজ ভাই, আমির জামাত ইসলামী গাছা থানা। পাশাপাশি উপস্থিত আছে আমাদের এই ইকবাল ভাই, সভাপতি পূর্ব কলমেশ্বর মডেল সোসাইটি সহ সম্মানিত উপস্থিতি সকলেই এবং আমার সামনে বয়সে যারা আছেন সকলকেই আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম এবং আমাদের গাছা থানার পক্ষ থেকে শুভেচ্ছা। প্রায় 5-7 দিন আগে নিয়াজ ভাই আমাকে বলছিলেন যে আমাদের এখানে একটা সোসাইটি আছে, তো সোসাইটিতে আমরা বড় করে একটা অনুষ্ঠান করতেছি, ভাই আপনাকে কিন্তু যেতে হবে। আমি তখনই সম্মতি দিয়েছিলাম যে হ্যাঁ আমি আসবো। গতকালকে আমাদের ইকবাল ভাই সহ প্রায় 5 জন গিয়েছিলেন, তাই না? সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি, সাংগঠনিক সম্পাদক সব ভাইরা গেছিল। স্যাররা ভাইরা যাইয়া আমাকে বলছে যে যাইতেই হবে। আমি সম্মতি দিয়েছি, নিয়াজ ভাইকে আগেই দিয়েছিলাম, গতকালকে তাদেরকে বলছে যে আমি যাবো, অবশ্যই যাবো। তো নিয়াজ ভাই সহ আপনাদের যারা সংগঠন আছে আমাকে যে আপনার আগ্রহ করে জানাইছেন, দাওয়াত দিচ্ছেন, আপনাদেরকে স্পেশালি ধন্যবাদ। সবাইকে ধন্যবাদ, আপনাদের এই এলাকার সবাইকে। আমি খুবই নিজেকে সম্মানিত বোধ করছি এরকম একটা অনুষ্ঠানে আসতে পেরে। আর নিয়াজ ভাই সহ যারা বক্তৃতা দিয়েছেন, অনেক সুন্দর করে বক্তৃতা দিয়েছেন। আগেই আমি আমার একটু দুর্বলতাটা বলি, আমি কিন্তু খুব সুন্দর করে বক্তৃতা দিতে পারি না, হ্যাঁ, আপনারা কিছু মনে করেন না। তো সবাই তো অনেক কথাই বললেন। আসলে এরকম একটা সোসাইটি, আমরা বিভিন্ন সময়ে যে বিট পুলিশিংয়ের কাজ করি, কমিউনিটি পুলিশিংয়ের কাজ করি, এটা কিন্তু আপনারা যেটা করছেন, উইলিংলি যেটা করছেন, এটা সেই বিট পুলিশিং বা কমিউনিটি পুলিশিং যেটাই আমরা বলি না কেন, সেটারই একটা অংশ। পুলিশ যে শব্দটা, এটা কিন্তু একটা বৃহৎ একটা শব্দ। মানে পুলিশ কি শুধু ইউনিফর্ম পরি বা থানায় চাকরি করি তারাই পুলিশ, এটা না। কিন্তু পুলিশের মানে রক্ষা করা, মানে আপনার মাল তো আপনি রক্ষা করতেছেন, আপনার ঘর তো আপনি রক্ষা করতেছেন, আপনার ঘরে যে চুরি ডাকাতি হওয়ার সম্ভাবনা আছে এই জন্য তো আপনি ঘরে সিকিউরিটি দিতেছেন, দরজায় তালা দিতেছেন বা আরও যে সিকিউরিটির ব্যবস্থাগুলো আছে এটা করতেছেন। এটাই কিন্তু পুলিশিং। শুধু ইউনিফর্ম করে থাকলেই এটাই পুলিশ, এটা পুলিশ ঠিক আছে, বাট এটা পুলিশিং এর অংশ। আপনারাই যেটা করতেছেন পুলিশিং এর অংশ। এরকম একটা সোসাইটি আছে, আসলে আমি জানতাম না। তার আগে বলি, আজকে আপনাদের গাছা থানায় আমার চাকরিতে আসার 2 মাস। সেপ্টেম্বর মাসের 16 তারিখে জয়েন করছিলাম, আজকে নভেম্বর মাসের 16 তারিখ, 2 মাস পড়তে আজকের দিনে আপনাদের সামনে দাঁড়াইছি। তো আপনারা যে সোসাইটির গঠন করছেন, অনেক সুন্দর সুন্দর কাজ করতেছেন। বলছে যে ভাই আমাদের ইকবাল ভাই বললো যে আমাদের সোসাইটিতে কোনো ময়লা আবর্জনা থাকে না রাস্তার মধ্যে। অবশ্যই এটা ভালো এবং প্রশংসনীয় উদ্যোগ। আপনারা এই সোসাইটির মাধ্যমে বাড়িওয়ালাদের মধ্যে যে ঝামেলা, এটা আপনারা মিটমাট করার চেষ্টা করতেছেন। আমি এই থানাতে আসার পরে যত অভিযোগ হয়েছে তার 80% জমি নিয়ে। আপনার সোসাইটির মাধ্যমে যদি এই জমি নিয়ে বাড়িওয়ালা বা বাড়ির আশেপাশের বাড়িওয়ালাদের সাথে আপনারা মিটমাট করতে পারেন, সেটা আমার মনে হয় থানার কাজ অনেকটা হালকা হয়ে যাবে। জমির ঝামেলাটাই বেশি আপনাদের, অল্প একটু জমি নিয়েই ঝামেলা, শুধু এই সীমানাটা নিয়ে ঝামেলা, ভিতরের অংশ নিয়ে কোনো ঝামেলা নেই সব জায়গাতে। পাশাপাশি বাড়িওয়ালা ভাড়াটিয়াদের যে ঝামেলা, এটাও আপনারা আপনাদের সমিতির মাধ্যমে শেষ করার জন্য চেষ্টা করেন না, ঠিক আছে? এইগুলোও তো অবশ্যই ভালো কাজ। তবে বিশেষ একটা বিষয় যেটা, যে অনেক সময় একটু বড় ধরনের অপরাধ ঘটে যায়, সেক্ষেত্রে আপনারা অবশ্যই থানার হেল্প নেবেন।
আর ওই যে আরেক ভাই বললেন যে অনেক সময় আমরা চোর ডাকাত ধরি বা চোর ভাই, এই যে লিঞ্চিং যেটা একদম গণপিটুনি, গণপিটুনি দেওয়া যাবে না। এই বিষয়গুলো আপনারা একটু যদি খেয়াল করেন। পাশাপাশি এই যে মাদক, নিয়াজ ভাই যেরকম বললো, আসলে একতাই বল, আপনারা সবাই যদি চেষ্টা করেন, মানে একটা কথা আছে কি, চপ্তাচারে চিরকালেই ভীরু। যারা অন্যায় করে তারা কিন্তু সাহসী না, বাট তারা সাহসী দেখায় নিজেকে, যে আমরা 5 জন 7 জন 10 জন একত্রিত হয়ে আমরা মানুষের উপর অন্যায় অত্যাচার করবো, মাদক বিক্রি করবো, বা যে আমি বিক্রি করি তোমার কি। মাদক একটা পরিবারের কোনো একটা ছেলে যদি গ্রহণ করে, তাহলে ওই পরিবারটাই বুঝে যে মাদকের ভয়াবহতাটা কি জিনিস। এই মাদকের সাথে সংশ্লিষ্ট আছে আপনার ছিনতাই, চুরি, চাঁদাবাজি, এই সমস্ত এই মাদকের সাথে সংশ্লিষ্ট। মানুষের হাতে যখন টাকা না থাকে তখন সে যে কোনো কিছু করতে পারে। আমি এই থানায় জয়েন করার পরে একটা বিশেষ পরিস্থিতির পরেই আসছে 1.5 মাস পর। আসার পরেও দেখছি এখানে প্রচুর মাদক বেচা কেনার একটা চলতেছে। প্রতিদিন আমার কাছে কমপক্ষে 100 জন ফোন আসে, 100 জনের ফোন আসছে, ভাই আমার এলাকায় মাদক বেচা গেছে, ঝুড়ি দিয়ে বিক্রি করে মাদক, এই টাইপের কথা আমরা শুনছি। আমি জয়েন করার পরে আমার অফিসারদেরকে বিশেষভাবে বলছি যে মাদক বেচা কেনার প্রতি আপনাদের সর্বোচ্চ এফোর্ট দিতে হবে। হয় পুলিশ থাকবে, না হলে মাদক থাকবে। আমরা হয়তো 100% পারি নাই, কিন্তু আমরা কমিয়ে আনতে পারছি। হয়তো আমার 2 মাস আগের যে 1 মাসের অবস্থা, সেটার সাথে এখনকার অবস্থা আমরা অনেকটা কমাইতে পারছি। আপনারা হয়তো জিনিসটা বুঝতে পারছেন, কিন্তু 100% পারি না। পাশাপাশি এই চাঁদাবাজি যেটা এখন আপনাদের মধ্যে আছে, আপনাদের মধ্যে না, মানে আপনাদের সাথে করা হচ্ছে, আশেপাশে আছে, এই ধরনের অভিযোগ যদি কারো বিরুদ্ধে থাকে, আমরা আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আলোচনা করেছি। আমিও আপনাদের কাছে বলে গেলাম, যদি এই ধরনের কোনো অভিযোগ স্পেসিফিক থাকে অবশ্যই আমার কাছে আসবেন, আমি ড্রাস্টিক ব্যবস্থা নেব। যারা অন্যায় করে, যারা চাঁদাবাজি করে, তাদের সাথে কোনো আপোষ নাই। যারা মাদক ব্যবসা করে তাদের সাথে কোনো আপোষ নাই। আচ্ছা, এর পাশাপাশি আপনারা একটা দাবি করছেন যে পুলিশের টহল যেন জোরদার করা হয়। সেটা আমি কথা দিলাম, অবশ্যই আপনাদের এখানে প্রতিদিন আসবে, আমাদের পুলিশ আসবে। কিন্তু পুলিশের জনবল সংকট, আমাদের একটা বৃহৎ এলাকা টহল করা লাগে, এই জন্য হয়তো সবসময় থাকতে পারবে না, বাট রাউন্ড একটা দিয়ে যাবে পুলিশ। আচ্ছা, এখনকার সমাজে কিশোর গ্যাংয়ের একটা প্রাদুর্ভাব দেখা দিচ্ছে। বিভিন্ন এলাকায় এটা নিয়ে খুন খারাপি পর্যন্ত হয়ে যাচ্ছে। তো আসলে আপনাদের নিয়াজ ভাইয়া বলছে বা অন্যান্যরা বলছে যে, আমি তারপর আরো একবার বলি, আপনারা আপনাদের সন্তানের খুব খেয়াল রাখবেন। তারা কার সাথে যায়, কোথায় যায়, কখন বাড়িতে আসে, কখন বাড়ি থেকে বের হয়, কার সাথে মিশে, এটা খুব ইম্পর্টেন্ট এই বিষয়টা। এই কিশোর গ্যাং বর্তমানে আমাদের সমাজ যেন একটা বিস্ফোরক। কারণ তারা সবই অল্প বয়সী ছেলে। আমরা তাদেরকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করি, বিশেষ করে গার্জিয়ানদেরকে বলি। গার্জিয়ানরা অনেক সময় চেষ্টা করে, কিন্তু তারপরেও আপনাদের সামনে আজকে বলে যায়, যদি আমরা এই ধরনের কিশোর গ্যাং কোনো সদস্য ধরতে পারি, অবশ্যই আপনারা কোনো তদবির নিয়ে যাবেন না থানায়। আমরা এটার জন্য যতটুকু আইনানুগ ব্যবস্থা নেওয়া লাগে নিব। কিশোর গ্যাংয়ের কোনো সদস্য, এটা আমার পূর্ব অভিজ্ঞতা থেকে বলতেছি, কোনো পুরো কিশোর গ্যাংয়ের সদস্য বাচ্চা কাচ্চা ধরে নিয়ে যখন আমরা থানায় যাই, তখন সে সবচেয়ে ভালো এরকমভাবে উপস্থাপন করা হয়। সে তো কিছুই বুঝে না। তার মা বাবা যায় থানায় যেয়ে তারা এমনভাবে উপস্থাপন করে যে সে কিছুই বুঝে না, যে এই মাত্র মায়ের হাতে ভাত খেয়েছে, তা এসে গেল, বাইরে গেল। আসলে তার যে ভিতরে যে কালচারটা গড়ে উঠছে, এই জিনিসটা তার মা বাবা বুঝতে পারে না। এই জন্য আপনার ছেলেমেয়েদেরকে মনিটরিং করবেন, তারা যেন অবশ্যই কিশোর গ্যাংয়ের সদস্য না হয়। পাশাপাশি এই যে অনলাইনে জুয়া, এটাও মারাত্মক আকার ধারণ করছে। হ্যাঁ, বাচ্চারা এই যে অনলাইনে জুয়া খেলার প্রতি বিশেষ আসক্তি হয়ে গেছে। আমরা যখন ফেসবুক খুলি বা কোনো জায়গায় খুলি, খালি জুয়ার এড আসতে থাকে, জুয়ার এড আসতে থাকে। অনেকেই না বুঝা এটার ভিতরে ঢুকে বিকাশের মাধ্যমে, পকেটের মাধ্যমে টাকা দিয়ে ঢুকে। এটা যখন তাদের নেশায় পরিণত হয়ে যায়, তখনই তারা বাড়ি থেকে চুরি বা ওই ছিনতাই বা এই ধরনের কাজের সাথে জড়ায় যায়। তো এইসব আমাদের যে স্বাভাবিক বিষয়গুলোকে ছাপিয়ে আজকে আপনাদের এখানে সবাই যে ক্ষোভ প্রকাশ করলেন, আসলে ইম্পর্টেন্ট বিষয়। আজকে এই যে আমরা কথা বলতে পারতেছি মুক্ত মনে বা
আমাদের যত ক্ষোভ আছে এটা আমরা সহজেই বলতে পারতেছি। এই বিষয়টা সময় ছিল না। সমাজের সর্বক্ষেত্রে এই জিনিসটা ছিল। ফেসবুকে একটা স্ট্যাটাস দেওয়ার সাথে সাথেই আশেপাশ থেকে লোকজন এসে এটা হয়তো ফোন, থ্রেড, হুমকি এটা ছিল। কিন্তু আজকে আমরা একটা পরিবর্তিত পরিস্থিতির মাধ্যমে আজকে আমরা সমস্ত সমাজে মুক্ত মনে কথা বলতে পারতেছি। সেই জন্য আমি আসলে আল্লাহর কাছে শুকরিয়া জানাই। আমাদের নিয়াজ ভাইও বলছে এবং অন্যান্যরা বলছে, আসলে আল্লাহর কাছে শুকরিয়া জানাই যে আল্লাহ এরকম একটা পরিস্থিতিতে, মানে একটা বিরূপ পরিস্থিতি থেকে একটা ভালো পরিবেশে আমাদেরকে নিয়ে আসছে। এই জিনিসটা আমাদেরকে ধরে রাখতে হবে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা, বিভিন্ন সময়ে অনেকে কিছু ব্যক্তিগত ক্ষোভের কথা বলছে আমাদের সঞ্চালক সাহেব, ওইটা ওই পরিস্থিতিতে ছিল, একটা বিরূপ পরিস্থিতিতে ছিল। কিছু কিছু এই মামলায় হয়রানি বা নিরপরাধ মানুষের নামে মামলা দেওয়া 5 তারিখের পরে, আমি গত 2 মাসে থানায় জয়েন করার পরে আমাদের থানাতে যে কটা মামলা হয়েছে, আমি কিন্তু এই নিয়াজ ভাইকে বা অন্যান্যদের সাথে কথা বলছি যে দেখেন কোন নিরপরাধ মানুষ আছে কিনা। ভাই বলছি না, বলছি সবাইকে বলছি। আমি থাকাকালীন যতগুলো মামলা হয়েছে একেবারে আমি 100% বলবো না, তবে কোনো নিরপরাধ মানুষের নামে মামলা হওয়ার যদি হইতে পারে একটা, যে আমাদের অপচরে হয়ে যায়, জ্ঞাতসারে হয় নাই। আচ্ছা, আর ওটা বলতেছি। আর আপনাদের সামনে আমি কমিটমেন্ট করি, কথা দিই, আমি যতদিন এই থানাতে আছি, যতদিন আমার আল্লাহ এখানে রিজিক লেখা রাখছেন, কোনো নিরপরাধ মানুষ হয়রানি হবেন না ইনশাআল্লাহ। আচ্ছা, মামলা সংক্রান্তে আপনাদেরকে কেউ যদি কোনো ধরনের হুমকি দেয় যে তোমার নামে মামলা হইতেছে টাকা দাও, বা অন্য যে কোনো টাইপের, আমাকে সরাসরি জানাবেন, আমি ব্যবস্থা নেব। এই মামলার ভয় দেখাইয়া টাকা আদায় বা ভীত সন্ত্রস্ত করা, তাকে অস্থির করে রাখা, এই সমস্ত বিষয়ে কিন্তু আমরা কঠোর, অনেক কঠোর। আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা সরকার প্রধান থেকে শুরু করে সবাই বলতেছেন যে কোনো নিরপরাধ মানুষ যেন হয়রানির শিকার না হয়। আমরাও এটা চাই, কোনো নিরপরাধ মানুষ হয়রানির শিকার হবে না। আচ্ছা, পাশাপাশি 2জন এই ভাইয়ের কথা বলছে যে তাদের নামে মামলা হয়েছে। আসলে এই মামলাটা থানায় আসে না, এই মামলাটা কোর্টে ড্রাফটিং হয়েছে। মামলাটা এই পিবিআই তে দিছে মনে হয় তদন্তের জন্য। তো তারা তদন্ত করে কি রিপোর্ট দেবে আমি জানি না, তবে যেই ঘটনা নিয়ে দিছে এই ঘটনা নিয়ে পূর্বেই একটা মামলা হয়েছে। সেই জিনিসটা হয়তো এইটা হয়েছে তার চাচাবাদী হয়ে দিছে। আমি যে ফ্যাক্টটা বলি, চাচাবাদী এই মামলাটা আমাদের থানায় করছে, মামলাটা তদন্ত কার্যক্রম চলমান আছে। আর বর্তমানে কোর্টে যে ড্রাফটিংটা হয়েছে সেটা রাসেল নামে এক ব্যক্তি করছে, সেটা চাচাতো ভাই পরিচয়। আমরা তার ওই যে আগের বাড়ির সাথে যোগাযোগ করলে সে বলে যে আমার এমন কোনো ভাতিজা নাই রাসেল নামে। তো এটা নিয়ে চিন্তিত হওয়ার কিছু নাই। এটাই হচ্ছে আপনাদের আশ্বস্ত করি আমি, ওই মামলাটা হয়তো হবেই না। তো যাই হোক, আজকের এই বিষয়গুলো ছিল। তো আরেকটা বিষয় যেটা আমি আমাদের থানা পুলিশের পক্ষ থেকে আপনাদেরকে বলি, আসলে প্রযুক্তির যুগ এখন। আগে আমরা চোর ডাকাত ধরতাম লোকজনের মাধ্যমে, মানুষজন সহজ সরল ছিল। চোর ডাকাত যে যতই যাই কিছু করুক না কেন, তার ভিতরে একটা সরলতা ছিল, হয়তো চোর চুরি করছে বা ডাকাতি করছে। কিন্তু এখন সেই সময়টা নাই। প্রযুক্তিগত আপডেট হয়েছে, মানুষের মন মেজাজ মর্জি চেঞ্জ হয়েছে। ওই আপনারা এই যে প্রত্যেকটা রাস্তায় যদি পারা যায়, সোসাইটির পক্ষ থেকে আপনার সিসিটিভি ফুটেজের আওতায় নিয়ে আসে ইম্পর্টেন্ট যে সমস্ত জায়গাগুলো আছে এবং আশেপাশে বিভিন্ন বাড়িতে পার্সোনাল সিকিউরিটির জন্য হইলেও একটা সিসিটিভি রাস্তার দিকে দিয়ে, যদি এই জিনিসটা করেন তাইলেই অন্তত স্পেশালি আর আপনাদের আলাদাভাবে করা লাগবে না। যদি বাড়ির মালিকরা সিসিটিভির আওতায় নিয়ে আসে তার বাড়িটাকে, এবং একটা সিসিটিভি যদি রাস্তার দিকে দেয়, তাইলে মোটামুটি কভার হয়ে যাবে। আপনাদের এইখানে যারা আছে আমার মনে হয় যে সবাই ভালো ফ্যামিলি বা যারা বলতে সবাই বাড়িওয়ালা, তো এই একটা সিসিটিভি লাগানো এমন কোনো ব্যাপার না, খুবই সাধারণ ব্যাপার। এটাই আমি অনুরোধ করি, এটা এই অনুরোধ করে আমি শেষ করছি। যাই হোক, আমি সোসাইটির সাফল্যতা কামনা করি, সোসাইটিটা যেন দীর্ঘস্থায়ী হয় সেটা কামনা করি। সোসাইটির যারা সদস্য আছেন তাদের সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করি। এই এলাকায় যারা আছে তাদের নিরাপত্তার, একজন বললেন যে হ্যাঁ তাদের নিরাপত্তা তারা আমাদের আমানত স্বরূপ,
এই জিনিসটা আপনারা যেন ভালোভাবে করতে পারেন সেটা আমি কামনা করি। পাশাপাশি আপনাদের এই সোসাইটি যেন অনুকরণীয় হয়, আমাদের গাছা থানা এলাকায় যেন অনুকরণ, অন্যান্য যে এরিয়াগুলো আছে সেখানেও যেন এইরকম ভাবে সোসাইটি গড়ে ওঠে এবং এই সোসাইটির মাধ্যমে মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত, ইফটিজিং মুক্ত, কিশোর গ্যাং মুক্ত একটা সমাজ গড়ে ওঠে। এটা কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। সকলকে আসসালামু আলাইকুম।